সেমিস্টার 3 সাবজেক্ট ফিলোসফি, দ্বিতীয় অধ্যায় ইউনিট 1-এ দেহ মন সমস্যা থেকে যে এমসিকিউগুলো 2026-এ ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। দেহ ও মনকে দুটি স্বতন্ত্র দ্রব্য বলেছেন ডেকার্ট বলেছেন। ডেকার্ট। কে বলেছে? ডেকার্ট। ডেকার্ট। জোরে। দেহ ও মনকে ঈশ্বরের দুটি গুণ বলেছেন স্পিনোজা। স্পিনোজা। দেহ ও মন হলো ঈশ্বরের দুটি সমান্তরাল গুণ বলেছেন স্পিনোজা। স্পিনোজা। দেহ বলতে বোঝায় আধ্যাত্ম, হ্যাঁ, জড়দ্রব্য। হ্যাঁ। মন বলতে বোঝায় চেতন দ্রব্যকে। দেহ ও মনের মধ্যে যে সম্পর্ক আছে, দেহ ও মনের সম্পর্কে পরিপ্রেক্ষিতে মিথস্ক্রিয়ার কথা বলেছেন ডেকার্ট। দেহ ও মনের সম্পর্কে পরিপ্রেক্ষিতে সমান্তরালবাদের কথা বলেছেন ডেকার্ট, স্পিনোজা, কান্ট, ইউইং। বলো। ডেকার্টের মতে দেহের গুণ হলো চিন্তন, বিস্তৃতি, ক্রিয়া প্রতিক্রিয়া, না আধ্যাত্মিকতা। ডেকার্টের মতে দেহের গুণ কি? চিন্তন, বিস্তৃতি, ক্রিয়া প্রতিক্রিয়া, আধ্যাত্মিকতা। বিস্তৃতি। দেহকে বলা হয় বিস্তৃতিহীন চেতনা, চেতনাহীন বিস্তৃতি, শুধুই চেতনা, শুধুই কামনা, বিস্তৃতি। মনকে বলা হয় বিস্তৃতিহীন চেতনা, চেতনাহীন বিস্তৃতি, শুধুই চেতনা, না শুধুই কামনা, বিস্তৃতিহীন চেতনা। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি বলেছেন স্পিনোজা। স্পিনোজার মতে ঈশ্বরের বিস্তৃতি ও চিন্তন নামক গুণ দুটি জ্ঞাত হয় যার মাধ্যমে, তা হল দ্রব্য, গুণ, প্রত্যাংশ, চিন্তন। স্পিনোজার মতে দেহ ও মন হল গুণ। দেহ ও মন কখনোই একে অপরের প্রভাব বিস্তার করে না বলেছেন ডেকার্ট, স্পিনোজা, লক, ডেমোক্রিটাস। দেহ ও মনের ক্রিয়া হলো মিথস্ক্রিয়া কথা কে বলেছে? ডেকার্ট, স্পিনোজা, ব্রাডলে, ব্রো সাফে। ডেকার্টের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া হয় যে গ্রন্থির মাধ্যমে? এন্ডাক্রিন গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, না পিনিয়েল গ্রন্থি? পিনিয়েল গ্রন্থি। পিনিয়েল গ্রন্থির অবস্থান কোথায়? পিনিয়েল গ্রন্থি কোথায় থাকে? হাতে, পায়ে, মাথায়, মুখে? হ্যাঁ হ্যাঁ, মস্তিষ্কে। স্পিনোজা কার্য কারণের মধ্যে যে প্রকার সম্বন্ধ দাবি করেন তা হল প্রসক্তি সম্বন্ধ, সতত সম্বন্ধ, স্বাভাবিক সম্বন্ধ, না নিয়ত সম্বন্ধ? মিডিয়েটেশন গ্রন্থের রচয়িতা লক। হ্যাঁ। দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে বলে ডেকার্ট যে গ্রন্থে দাবি করেন তা হল হ্যাঁ দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ, এ কথা বলেছেন ডেকার্ট। শরীরের মধ্যে সহজাত জীবন্ত ভাব, এর কথা বলেছেন ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। সহজাত জীবন্ত ভাব হলো এক প্রকার পদার্থ, সূক্ষ্ম পদার্থ। চরম ও পরম দ্রব্যকে ডেকার্ট বলেছেন জীব, জগৎ, ঈশ্বর।
ডেকার্তের মতে দেহ ও মন হলো দুটি মিথ্যা সম সম শ্রেণীভুক্ত। মিথ্যা না সত্য? মিথ্যা মিথ্যা মিথস্ক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য যে মতবাদটি সৃষ্টি হয়েছে, উপলক্ষবাদ, সংবেদনবাদ, অভিব্যক্তিবাদ। উপলক্ষবাদ। উপলক্ষবাদের প্রবক্তাকে পয়লিং কস মেলেরানস উভয় কেউ নয়। উভয় উভয় মানে দুজনেই লিখেছে। আচ্ছা, ঈশ্বরকে এক নির্বোধ যন্ত্ররূপে কল্পনা করা হয়েছে যে মতবাদে মিথস ক্রিয়াবাদ, মিথস্টিক ক্রিয়াবাদ, সমান্তরাবাদ, উপলক্ষবাদ, বিচারবাদ। কার আছে? সমান্তরালবাদ। উপলক্ষবাদ। হ্যাঁ। দেহ হলো ঈশ্বর সৃষ্টি দুটি গুণ। হ্যাঁ। চিন্তার বিকার হলো দেহ, মন, ঈশ্বর না জগৎ? দেহ না না মন মন বিস্তৃতির বিকার হলো দেহ। উপবস্তুবাদের প্রবক্তারা হলেন আধ্যাত্মবাদী, জড়বাদী, মানসবাদী না অবস্তুবাদী? মনকে দেহ অপেক্ষা উচ্চতর সত্তা বলেছেন উন্মেষবাদীরা, জড়বাদীরা, বস্তুবাদীরা, সংবেদনবাদীরা? জড়বাদীরা।